আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলে অনেক, অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। তো বর্তমানে ক্রিপ্টোকারেন্সি মার্কেটে আমরা যে সময়টা পার করছি খুবই গুরুত্বপূর্ণ একটা সময়। তো এই সময়গুলিতে যদি আপনারা ভুলভাল ডিসিশন নেন তাহলে কিন্তু আপনাদের আগামী ৪ বছরের জন্য আটকে থাকার সম্ভাবনা রয়েছে এবং সেইরকম হলে সেটা কিন্তু খুবই দুঃখজনক এবং বাজে একটা অভিজ্ঞতা হবে আপনার জন্য। তো আজকের ভিডিওতে আমরা আলোচনা করার চেষ্টা করব যে কোন ভুলগুলো বর্তমানে আমাদের মোটেও করা যাবে না ক্রিপ্টোকারেন্সি মার্কেটে এবং সাথে আমরা আজকের মার্কেট আপডেট দিব। তো ভিডিও শুরু করার আগে একটি ডিসক্লেমার, এই ভিডিওটি শুধুমাত্র একটি এডুকেশনাল ভিডিও, কোনো ফাইন্যান্সিয়াল অ্যাডভাইস নয়, শুধুমাত্র একটি এডুকেশনাল ভিডিও। অ্যান্ড যারা স্টিল আমাদের টেলিগ্রাম চ্যানেলটিতে জয়েন করেননি, ভিডিও ডিসক্রিপশন বক্সে টেলিগ্রাম চ্যানেলের লিংক দেওয়া থাকবে, আপনারা আমাদের টেলিগ্রাম চ্যানেলটিতে জয়েন করবেন। কারণ মার্কেটের ইনস্ট্যান্ট যত আপডেটগুলো আছে, ফান্ডামেন্টাল আপডেটগুলো সমস্ত কিছু কিন্তু আমরা আমাদের টেলিগ্রাম চ্যানেলটিতে শেয়ার করে থাকি। সুতরাং টেলিগ্রাম চ্যানেল ইজ ইম্পোর্টেন্ট। টেলিগ্রাম চ্যানেলে জয়েন থাকবেন। তো আমরা যে ১ম যে বিষয়টা নিয়ে আলোচনা করব, বর্তমানে আমরা মার্কেটে খুবই গুরুত্বপূর্ণ সময়ের মধ্যে রয়েছি, অর্থাৎ কোয়ার্টার 4 এর মধ্যে রয়েছি। তো এই সময়টা আমরা আসলে বিভিন্ন ধরনের বিভিন্ন নাটক মার্কেটে আমরা দেখতে পারবো। আমরা অলস কয়েনের মধ্যে ভালো রকমের ভলাটিলিটি দেখতে পারবো। বিভিন্ন অলস কয়েনের মুভমেন্ট দেখতে পাওয়ার কারণ হচ্ছে বর্তমানে যে বড়, বড় হোয়েলসরা কিন্তু বিটকয়েন সেল করছে। বিটকয়েন সেলিং করা অলরেডি তারা স্টার্ট করে দিয়েছে। কারণ বিটিসিতে তাদের যথেষ্ট পরিমাণ প্রফিট কিন্তু অলরেডি হয়ে গিয়েছে। এখন তারা চেষ্টা করবে এখন বিভিন্ন অল্ট কয়েন বিভিন্ন সময় কিন্তু পাম্প করানোর। তো এই মুহূর্তে আমাদের কিন্তু অত্যন্ত সাবধানতার সাথে ডিল করতে হবে। আপনারাও যদি বিভিন্ন সময় বিভিন্ন কয়েনের পাম্প করতে দেখে ওই কয়েনগুলোতে কিন্তু ফোমো করতে থাকেন এবং পাম্প করা কয়েনে যদি প্রবেশ করেন তাহলে কিন্তু আল্টিমেটলি জয় কিন্তু হোয়েলসদেরই হবে আপনাদের উপর। পরবর্তীতে ডাম্প করানোর সম্ভাবনা কিন্তু প্রবলভাবে থাকবে। আগেও বলেছি, এখনো বলি, আগের মতো মার্কেট নেই। বিশেষ করে ফিউচার ট্রেডারদের আসলে আম মানে প্রচুর ফিউচার ট্রেডার। এই ফিউচার ট্রেডের কারণে মার্কেটে কিন্তু বিশাল বড় ধরনের সমস্যা কিন্তু একটা হয়ে গিয়েছে। আমাদের এই যে অল্টস কয়েন গুলো পাম্প না করার বিশাল একটা কারণ এই ফিউচার ট্রেডারেরা, ঠিক আছে? কারণ মার্কেটে আমরা দেখতে পাচ্ছি যে একটা কয়েন হয়তোবা ৫০০-৬০০% পাম্প করলো, কিন্তু ইনস্ট্যান্ট কিন্তু আমরা আবার ১-২ দিনের মধ্যেই কিন্তু দেখতে পাচ্ছি কয়েনটা কিন্তু আবার আগের জায়গায় কিন্তু চলে আসলো। এই বিষয়টা কেন হলো? এটা একটু আপনার ঠান্ডা মাথায় ভাবতে হবে। কারণ ওই কয়েনটাতে, ওই স্পেসিফিক কয়েনটাতে হয়তোবা কোনো আসলে বড় রকমের পজিশন ওপেন করা হয়েছিল, অথবা বেশি রিটেল ট্রেডাররা লং পজিশন ওপেন করেছিল। দ্যাটস হোয়াই তাদের শর্ট পজিশন ওপেন করেছিল। দ্যাটস হোয়াই তাদের লিকুইডেট করার জন্য কিন্তু ওই কয়েনটা আমরা দেখতে পেলাম যে ২০০, ৩০০, ৫০০% এর মতো একদিনে পাম্প দেখালো। যদি ওইটা অ্যাকচুয়াল রিয়েল পাম্প হতো তাহলে কিন্তু ওই সমস্ত কয়েন আমরা দেখতে পেতাম মোটামুটি হালকা পাতলা ১০% কিংবা ১৫% এর মতো একটা কারেকশন দেন এগেইন উপরের দিকে যেতে। কিন্তু এটা মূলত হচ্ছে ওই লিকুইডেশনের কারণে, লিকুইডেশন গেমের কারণে, এটা আপনাদের বুঝতে হবে। সুতরাং মার্কেটে কোনোভাবেই ফোমো করবেন না। একটা কয়েন যতই পাম্প করুক, যতই পাম্প হয়ে যাক, একদম আকাশে চলে যাক, মঙ্গল গ্রহে চলে যাক, চাঁদে চলে যাক, এমনকি আপনার বাড়িতে চলে যাক, আপনি কিন্তু কোনোভাবেই কয়েনটিতে ফোমো করবেন না, নাম্বার 1। ২ নম্বর যে বিষয়টা, আপনাদের হোল্ড করা কোনো কয়েন যদি দেখেন ভালো রকমের বাবল ক্রিয়েট করেছে, ওই যেটা বললাম হয়তোবা ২০০-১০০% পাম্প করলো, আপনার ওই কয়েনে অবশ্যই আপনার নিজ দায়িত্বে একদম গুরু একটা দায়িত্ব হয়ে যাবে, গুরু দায়িত্ব এসএল প্লেস করা। আপনার ওই কয়েনটাতে যদি দেখেন যে ১০০ কিংবা ২০০ কিংবা ৩০০% এর মতো একটা পাম্প দেখিয়ে দিয়েছে ইমিডিয়েট, আপনি দ্রুত ওই কয়েনটাতে স্টপ লস প্লেস করার চেষ্টা করবেন। আর নয়তো ওই কয়েনগুলো থেকে মানিটা শিফট করে, ওই কয়েনগুলো সেল দিয়ে মানিটা শিফট করে অন্য কোনো কয়েনে শিফট হতে পারেন, যেগুলো হাই পোটেনশিয়াল কয়েন অথচ স্টিল পাম্প আসেনি, গ্রাউন্ড লেভেলে পড়ে আছে। অ্যান্ড ৩ নাম্বার যে বিষয়টা নিয়ে আমরা কথা বলবো, ৩ নাম্বার যে ভুলটা আমাদের করা যাবে না। সুতরাং ২ নম্বরে আপনি কখনোই একটা কয়েন পাম্প করলে, ভালো রকমের পাম্প করে গেলে, লাইক যদি আমি উদাহরণ দিতে বলেন, লাইক আমাদের ড্যাশ কয়েনটা দারুণ পারফরম্যান্স করেছে। আপনার উচিত হবে ড্যাশ কয়েন স্টপ লস প্লেস করে দেওয়া। লাইক ফাইল কয়েন যদি কারো কাছে থেকে থাকে, আপনার উচিত হবে একটা প্লেসে স্টপ লস
প্লেস করে দেওয়া। অ্যান্ড আইসিপি কয়েন যেমন আমাদের $2 থেকে উঠে $7 এর আশেপাশেও উঠে এসেছে। তো আপনার উচিত হবে আইসিপি কয়েনেও স্টপ লস প্লেস করা। নয়তো এই সমস্ত কয়েনগুলো থেকে বের হয়ে যেই সমস্ত কয়েনগুলো স্টিল হাই পোটেনশিয়াল বাট সেইরকম কোনো পাম্প আসেনি। লাইক যদি থাক কয়েনের কোনো নাম বলা যাবে না, কোনো ফাইন্যান্সিয়াল অ্যাডভাইস নাই। ভিডিওটি শুধুমাত্র একটি এডুকেশনাল ভিডিও। তারপরেও যদি আমি বলি সেক্ষেত্রে হয়তোবা আমাদের সুই রয়েছে, এক্সআরপি রয়েছে, ভালো, ভালো যে সমস্ত কয়েন রয়েছে টপ ক্লাস আপনি হয়তোবা মানি রোটেট করতে পারেন। ঠিক আছে? অ্যান্ড ৩ নাম্বার যে ভুলটা আমাদের কোনোভাবেই করা যাবে না, নিজের কয়েন বাদে অন্য পাম্প করা কয়েনে কোনোভাবেই আমাদের যাওয়া যাবে না। হয়তোবা আপনার সাথে এরকম হতে পারে, এটা সকলের সাথেই হতে পারে। লাইক আপনি একটা কয়েন হোল্ড করছেন, কিন্তু ওই কয়েনটা পাম্প করছে না। বাট কয়েনের আশেপাশের সমস্ত কয়েনই কিন্তু পাম্প করছে। আপনারা দেখতে পাচ্ছেন ৩০%, ২০%, ৪০% করে পাম্প করছে। তো কোনোভাবেই আপনার কয়েনটা ছেড়ে আপনি ওই পাম্প করা কয়েনের ভিতরে যাওয়ার চেষ্টা করবেন না। ওই পাম্প করা কয়েনটা ধরার চেষ্টা করবেন না। তাহলে কিন্তু আপনি পরবর্তীতে আপনি দেখতে পারবেন আপনার যেই কয়েনে আপনি শিফট হলেন ওই কয়েনটা ডাম্প করলো আর আপনি যে কয়েনটা আসলে গ্রাউন্ড লেভেলে পড়েছিল কিন্তু পোটেনশিয়াল ছিল কয়েনটাতে, আপনি ওই কয়েনটা থেকে ছিঁড়ে গেলেন এবং ওই কয়েনটা দেখতে পেলেন যে মোটামুটি ভালো রকমের পাম্প করলো। তো পরবর্তীতে কিন্তু আপনি বিপদের সম্মুখীন হবেন। কোনোভাবেই এই ভুলটা করবেন না। যদি আপনার কয়েন কন্ডিশন কি যদি আপনার কয়েন ভালো রকমের এই যে এইরকম টাইমের বাবল ক্রিয়েট করে, তো আপনি এগুলো থেকে আস্তে করে শিফট হয়ে অন্য কয়েনে যেতে পারেন। নয়তোবা আপনি স্টপ লস যদি কয়েনটার প্রতি আপনার খুব মায়া থাকে, স্টপ লস প্লেস করে দিতে পারেন সুন্দর একটা জায়গায়। তো আরেকটা জিনিস আজকে আপনাদের দেখাবো আমি। দেখুন আমাদের মেক্সিমাম অলস কয়েন গুলো কিন্তু গ্রাউন্ড লেভেলে পড়ে রয়েছে। একদম পরিষ্কার কথা। মেক্সিমাম আপনাদের হোল্ড করা অলস কয়েন গুলো গ্রাউন্ড লেভেলে পড়ে রয়েছে। বাট যদি একটু টোটাল 3 এর দিকে লক্ষ্য করেন, সেক্ষেত্রে কিন্তু আপনি কোনোভাবেই দেখতে পারবেন না যে টোটাল 3 গ্রাউন্ড লেভেলে। দেখুন আমাদের বিয়ার মার্কেটে টোটাল 3 সমস্ত অলস কয়েন গুলোর মার্কেট ক্যাপ মাত্র 289 বিলিয়নের কাছাকাছি ছিল। কিন্তু কোনোভাবে আপনি বলতে পারবেন না এটা গ্রাউন্ড লেভেলে। এটা কিন্তু অলমোস্ট তার অল টাইম হাই 1 ট্রিলিয়নের উপরে 1.61 ট্রিলিয়নের কাছাকাছি পৌঁছে গিয়েছিল। কিন্তু আমরা অলস কয়েন গুলোতে কি কারণে গ্রাউন্ড লেভেলে দেখতে পেয়েছি? এর একমাত্র একটা রিজন হলো মার্কেটে প্রচুর অলস কয়েন। প্রচুর এবং প্রচুর অলস কয়েন। ঠিক আছে? এই কারণে কিন্তু টোটাল 3 বৃদ্ধি পাওয়া সত্ত্বেও কিন্তু আমাদের সেই অলস কয়েনগুলো গ্রাউন্ড লেভেলে পড়ে রয়েছে। সমস্ত অলস কয়েনগুলো নয়, অনেক অলস কয়েনগুলো ভালো রকমের রিটার্ন জেনারেট করেছে। আপনি যদি বিএনবির কথা বলেন, সোলানা, ডজ কয়েন, কার্ডানো এগুলো কিন্তু আমাদের আ প্রিভিয়াস যে বিয়ার মার্কেটটা ছিল ওইখানে কিন্তু অনেক নিচে ছিল। লাইক সুই কয়েন এগুলো কিন্তু অনেকটা নিচে ছিল। ঠিক আছে? তো কিছু, কিছু অলস কয়েন কিন্তু ভালো রকমের রিটার্ন জেনারেট করেছে এটা বলা যায়। ঠিক আছে? তো এখন আমরা মার্কেট আপডেটে আসবো। ঠিক আছে? তো মার্কেটের আপডেটে যদি আসি আমরা পরিষ্কারভাবে ভিডিও ছোট করার চেষ্টা করব। ফিয়ার এবং গ্রিড ইনডেক্স টোটালি এক্সট্রিম ফিয়ার এর মধ্যে রয়েছে মার্কেট। এটা কিন্তু নিউট্রাল পজিশনে খুব দ্রুত ইনশাআল্লাহ আমরা দেখতে পারবো। নিউট্রাল পজিশনে যদি যায় কিংবা গ্রিডি মুডে যদি ফিয়ার এবং গ্রিড ইনডেক্স চলে যায়, একদম পরিষ্কারভাবে আপনাদের বের হয়ে যাওয়ার কিন্তু বুঝতে পারবেন সময় চলে এসেছে। কোনোভাবেই কিন্তু মানে কোনো ডাউট নেই। আপনাদের অন্য কোনো চিন্তা ভাবনা করবেন না। এটা যখন নিউট্রাল পজিশন হয়তোবা গ্রিডি মুডে চলে যাবে তখন কিন্তু বের হওয়ার চিন্তা ভাবনা আপনাদের একদম মাথায় রাখতে হবে। সারা জীবন ধরে থাকলে কিন্তু পরবর্তীতে আপনারা বুঝতেই পারবেন যারা প্রিভিয়াস কয়েনগুলো ধরে বসে আছেন তারা কি পরিমাণ আসলে পোর্টফোলিও লসে আছেন তারাই বলতে পারবেন। ধরে থাকবেন না কোনো কয়েনকে, ঠিক আছে? ধরে বসে থাকবেন না। কয়েন আপনার সম্পদ নয় ভাই। আপনি এখানে প্রফিট করতে এসেছেন। যখন আপনি এখান থেকে প্রফিট পাবেন বের হয়ে যাবেন। সোজা কথা। অ্যান্ড দ্বিতীয়ত যদি আমরা দেখি লিকুইডেশন ম্যাপে যদি আসি, বিটকয়েন এক্সচেঞ্জ লিকুইডেশন ম্যাপ। যদি আমরা দেখি নিচের দিকে লিকুইডিটি কিন্তু অলমোস্ট একদম গ্রাউন্ড লেভেলে পড়ে আছে। বাট উপরে বিটকয়েন যদি উপরের দিকে যায় সেক্ষেত্রে কিন্তু আমরা ভালো রকমের লিকুইডিটি দেখতে পারবো। অলমোস্ট $১,১৩,০০০ এর আশেপাশে $১৪,০০০ আশেপাশে কিন্তু আমরা দেখতে পারবো 9 বিলিয়নের কাছাকাছি লিকুইডিটি রয়েছে। অ্যান্ড যদি নিচের দিকে $৮৮,০০০ মাত্র ৩ বিলিয়ন। সুতরাং লিকুইডিটি গুলোও কিন্তু উপরের দিকে রয়েছে। এটা আমাদের জন্য কিছুটা পজিটিভ দিক, রাইট? অ্যান্ড যদি আমরা আরেকটা বিষয় দেখার চেষ্টা করি, আমরা যদি ইটিএফ এর ডাটাগুলো দেখার চেষ্টা করি সেই ক্ষেত্রে আপনি পরিষ্কারভাবে দেখতে পারবেন এটা সম্ভবত ইথেরিয়ামের। তো ইথেরিয়ামের
আমরা বিটকয়েনে আসবো। বিটকয়েনে আসলে আমরা অবশ্যই ইউএসডি দিয়ে দেখব। এই যে দেখুন ইথেরিয়াম সরি বিটকয়েনে আমরা ইটিএফ থেকে দেখতে পাচ্ছি লাগাতার কিন্তু সেলিং হচ্ছে। লাগাতার আউটফ্লো হচ্ছে। তারা সেল করছে। ঠিক আছে? আমরা ৬ তারিখে শুধুমাত্র দেখছিলাম কিছু পরিমাণে অ্যাকুমুলেট করতে। তবে আমরা আগামী সপ্তাহ থেকে ইনশাআল্লাহ দেখতে পারবো ইটিএফ থেকে পজিটিভিটি দেখার একটা সম্ভাবনা রয়েছে। যদি আগামী সপ্তাহে ইটিএফ থেকে আমরা পজিটিভিটি না দেখতে পারি তাহলে কিন্তু আমাদের মার্কেট কিন্তু আসলে খুবই খারাপ হবে মার্কেটের ক্ষেত্রে। অ্যান্ড আমরা ইথেরিয়ামের ক্ষেত্রে যদি দেখার চেষ্টা করি, সেই ক্ষেত্রে ইথেরিয়ামও কিন্তু আমরা দেখতে পাচ্ছি সেম একদম লাগাতার ইথেরিয়ামও কিন্তু ইটিএফ এর থ্রু থেকে সেল হচ্ছে। আমরা এক্সপেক্ট করব খুব দ্রুত ইথেরিয়ামও কিন্তু আমাদের আসলে ঠিকঠাক হোক। অ্যান্ড আমরা টেকনিক্যাল পার্টটাতে সামান্য কিছু আলোচনা করব। দেখুন, বিটকয়েন উইকলি টাইম ফ্রেমে যদি আমরা লক্ষ্য করি এটা আমাদের 150 মুভিং এভারেজ, ঠিক আছে? তো আমরা যদি দেখি 50 মুভিং এভারেজ, 50 মুভিং এভারেজকে আমরা বারে রিঅ্যাক্ট করতে দেখেছি আমাদের বিটকয়েনকে বারে সাপোর্ট হিসেবে কনসিডার করেছে, রাইট? সো সাপোর্ট হিসেবে যদি কনসিডার করে তো নাও আমরা কি দেখতে পাচ্ছি অলমোস্ট কিন্তু দেখতে পাচ্ছি যে আমাদের এইটাকে অলমোস্ট ব্রেকডাউন দেওয়ার পথে। যদি স্টিল কিন্তু আমাদের সময় রয়েছে ১১ ঘন্টার কাছাকাছি উইকলি ক্যান্ডেল ক্লোজ হবে। আমরা এক্সপেক্ট করব এইখানে একটা উইক মারবে। যদি উইক না মারে সেই ক্ষেত্রে বিটকয়েনের জন্য টোটালি অ্যাজ এ যারা মুভিং এভারেজ দিয়ে ট্রেডিং করে তাদের ক্ষেত্রে কিন্তু একদম টোটালি নেগেটিভিটি। কারণ আমাদের এটা ইম্পোর্টেন্ট একটা বিষয়, ঠিক আছে? এটাকে যদি ভেঙে ফেলে আমাদের 50 মুভিং এভারেজ, নেক্সট আমাদের সাপোর্টটা হয়ে যাবে কিন্তু অলমোস্ট $৮১,০০০ আশপাশে। তো এটা খুবই বাজে একটা সিচুয়েশন। তো আমরা এক্সপেক্ট করব এই মুভিং এভারেজটা একটা উইক মারবে। আর যদি ক্যান্ডেল ক্লোজও দিয়ে দেয় ইমিডিয়েট আমরা তারপরের সপ্তাহে আমরা যদি দেখি উপরের দিকে উঠে আসছে এবং মার্কেটে স্ট্রেন্থ রয়েছে যথেষ্ট, আমরা এক্সপেক্ট করব পরবর্তীতে বিটিসি আবার উপরের দিকে যাবে। অ্যান্ড যদি আমরা ফিবোনাকি রিট্রেসমেন্ট ধরে উইকলি টাইম ফ্রেমে দেখি অলরেডি আমাদের ডিমান্ড জোনের মধ্যে আমাদের যে এক্সট্রিম আমাদের যে ডিসকাউন্ট লেভেল রয়েছে, ডিসকাউন্ট লেভেলের মধ্যেই কিন্তু বিটকয়েন স্টিল একটা উইক মেরে উপরের দিকে স্টিল রয়েছে। অ্যান্ড ডেইলিতে যদি আসেন ডেইলিতে যদি আমরা আসি স্টিল আমাদের ট্রেন্ড কিন্তু বেয়ারিশ রয়েছে। আপনি একদমই চার্ট ছাড়াই যদি দেখতে পান একদম খালি চোখেই দেখা যাচ্ছে যে ট্রেন্ড আমাদের বেয়ারিশ রয়েছে। ৪ ঘন্টার টাইম ফ্রেমে যদি দেখেন সেক্ষেত্রে ৪ ঘন্টার টাইম ফ্রেমেও কিন্তু বেয়ারিশ ট্রেন্ডে রয়েছে এবং এইখানে এসে কিন্তু কিছুটা সাইডওয়েজ রয়েছে মার্কেট। যদি দেখানোর চেষ্টা করি এই জোনটাতে কিছুটা সাইডওয়েজ মুভমেন্ট ক্রিয়েট করছে। তো আমরা এক্সপেক্ট করব বিটকয়েন স্ট্রাকচার শিপিং দিয়ে দ্রুত উপরের দিকে উঠে আসুক। আনটিল কিন্তু আমরা নিচের দিকে যাবো এটা আমার কাছে মনে হয়। ঠিক আছে? অ্যান্ড যদি আমরা বিটকয়েন ডমিনেন্স এ আসি অ্যান্ড উইকলি টাইম ফ্রেমে দেখানোর চেষ্টা করি, মুভিং এভারেজটা যদি অন করি, সেক্ষেত্রে বিটকয়েন ডমিনেন্স একটা পজিটিভ দিক যদি দেখানোর চেষ্টা করি, 50 মুভিং এভারেজ যেটা দেখতে পাচ্ছেন, সেটাকে কিন্তু অনেকবার সাপোর্ট হিসেবে কনসিডার করেছে আপনারা যদি দেখেন। এর আগেও কিন্তু এখানে ট্যাপ করে কিছুটা রিকভারি দেখিয়েছিল উইকলি টাইম ফ্রেম, লঙ্গার টাইম ফ্রেম। এইবার কি করেছে? এইটাকে ব্রেকডাউন দিয়েছে অ্যান্ড সাপোর্ট করেছে নিচের যে 100 মুভিং এভারেজ রয়েছে ওইটাকে সাপোর্ট করেছে। অ্যান্ড নাও আমাদের এইখানটাতে যদি লক্ষ্য করেন স্টিল কিন্তু আমাদের যে 50 মুভিং এভারেজ এটাকে এখন রেজিস্ট্যান্স হিসেবে কনসিডার করছে। সুতরাং এইটা একটা পজিটিভ দিক। ঠিক আছে? তো আমাদের নেক্সট বিটকয়েনের বিটকয়েন ডমিন্যান্স এর মুভমেন্ট হবে আমাদের এই যে মুভিং এভারেজটা রয়েছে আমাদের 100 মুভিং এভারেজ এইটা কিন্তু আমাদের নেক্সট আমাদের সাপোর্ট হবে বিটকয়েন ডমিন্যান্স। ওকে? আমরা এখন শর্টার টাইম ফ্রেমের এনালাইসিস করব ডমিন্যান্সে। তো এখানে একটা 10 লাইনকে ফলো করছে। আপনারা যদি লক্ষ্য করেন 10 লাইনকে ফলো করছে। বাট এখানে গতকালও কিন্তু একটা উইক মেরেছে। যদি লক্ষ্য করেন আমাদের আগের দিনের ক্যান্ডেলটা কিন্তু একদম 10 লাইনের নিচে ক্লোজ হয়েছে বলে বলা চলে না। কারণ একটা ম্যানিপুলেশন করে উপরেই ক্লোজ হয়েছে। নেক্সট এর যে ক্যান্ডেলটা আমরা দেখতে পাচ্ছি ক্লিয়ারলি উপর থেকে একটা উইক মেরে আমাদের বেয়ারিশ ইমব্যালেন্স উপরের দিকে রয়েছে। যদি দেখানোর চেষ্টা করি বেয়ারিশ ইমব্যালেন্স থেকে কিন্তু রিঅ্যাক্ট আসছে নিচের দিকে পড়ে যাওয়ার কিন্তু এখন স্টিল সম্ভাবনা রয়েছে। যদি এটা নিচের দিকে ক্লোজ দেয় তাহলে কিন্তু আমাদের টার্গেট এই যে এই জোনগুলো থাকবে ফিবোনাকি, ঠিক আছে? ৫৮ র আশেপাশে, ঠিক আছে? অ্যান্ড নেক্সট এ আমরা যদি আজকে ইউএসডি ডমিন্যান্স, ওকে? ইউএসডি ডমিন্যান্স এখানে কিছু দেখার আছে? নো, এখানে আপাতত কোনো কিছু দেখার নেই। যদি একটু তারপরও দেখার চেষ্টা করি কোনো কিছু পাওয়া যায় কিনা। তো এই যে দেখুন কিছু একটা পাওয়া গেছে। আপনাদের যদি এখানে লক্ষ্য করেন যে 100 মুভিং এভারেজটাকে রেজিস্ট্যান্স হিসেবে ইউএসডি ডমিন্যান্স
অনেক দিন ধরে কনসিডার করছিল। বাট এখন কিন্তু এর উপরে উঠে এসেছে অ্যান্ড এইটাকে সাপোর্ট হিসেবে করার চেষ্টা করেছে। এইটা কিন্তু কিছুটা নেগেটিভ দিক হিসেবে আমার কাছে ব্যক্তিগতভাবে মনে হয়। বাট ওভারঅল যদি চিন্তা করেন, স্ট্রাকচারের কথা যদি চিন্তা করেন, এখানে মোটামুটি স্টিল বেয়ারিশ রয়েছে। আমাদের যে ট্রেন্ড লাইনটা রয়েছে, এখান থেকে আমরা এক্সপেক্ট করব যে এর উপরে কোনোভাবেই উঠে আসবে না। আমাদের ইউএসডি ডোমেইনে যদি উঠে আসে একদম সরাসরি বিয়ার মার্কেটে চলে যাবে, কোনো সন্দেহ নয়। এখান থেকে উইক মারলে, ডেইলিতে স্ট্রাকচার শিফটিং হলে নিচের দিকে আমরা আস্তে, আস্তে এই জোন এর কাছাকাছি আসতে পারি এবং আমরা মার্কেটে কিন্তু পাম্প পাবো, এতে কোনো ধরনের কোনো সন্দেহ নেই। অ্যান্ড যদি শর্টার টাইম ফ্রেমের এনালাইসিস এ আমরা আসি, আরো শর্টার টাইম ফ্রেমের, তো শর্টার টাইম ফ্রেম এনালাইসিস আসলে আমরা দেখতে পারবো যে সরাসরি একটা বেয়ারিশ ইমব্যালেন্স এর মধ্যে রয়েছে। তো মার্কেট পাম্প আসার সম্ভাবনা রয়েছে। পড়ে যেতে পারে এখান থেকে, ঠিক আছে? এখান থেকে হয়তোবা পড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে নিচের দিকে। যদি আমরা ফিবোনাকি দেই, সেক্ষেত্রে আমরা দেখতে পারবো যে হ্যাঁ, 0.5 লেভেল থেকে কিছুটা রিঅ্যাক্ট অলরেডি আসার চেষ্টা করছে। যদি আপনাদের একটু দেখানোর চেষ্টা করি, ভিডিও অলরেডি লং হয়ে যাচ্ছে। এখান থেকে যদি একটু দেখানোর চেষ্টা করি, সেক্ষেত্রে আপনাদের ক্ষেত্রে আরো কিছুটা পরিষ্কার হবে। তো দেখুন, আমাদের এক্সাক্টলি 0.5 লেভেল আমাদের ডিসকাউন্ট লেভেল থেকে কিছুটা রিঅ্যাক্ট আসার চেষ্টা করছে। তো আমরা এক্সপেক্ট করব এখান থেকে আর উপরের দিকে না উঠে যাক। যদি উপরের দিকে উঠে যায়, সেক্ষেত্রে কিন্তু আমাদের মানে বিপদের কারণ হবে। তো অবশ্যই চার্টে নজর রাখবেন, স্ট্রাকচারে ফলো রাখবেন। সবসময় মার্কেট যেকোনো সময় চেঞ্জ হয়ে যেতে পারে। তো সবসময় আপনারা মার্কেটে আপডেটেড থাকবেন এবং টেলিগ্রাম চ্যানেলটিতে জয়েন থাকবেন। ভিডিও ডিসক্রিপশন বক্সে আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিংক দেওয়া থাকবে। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।